দেখো, তাহলে এই ম্যাথটা আমাদের সলভ করতে হলে আমাদের কি করতে হবে দেখো। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে গিভেন গিভেন কোসেক এ ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই বি দেওয়া আছে। আচ্ছা ওকে, বেশ ভালো। এখন দেখো তাইলে আমাদের আলটিমেট গোলটা কেমন হওয়া উচিত একটু আমার সাথে মিলাই না, তোমার ইমাজিনটাও আমার সাথে সাথে ইমাজিন করো। ধরো হুম পরবর্তী লাইনগুলো চিন্তা করো। ধরো আমি যদি এটাকে এখানে আনতে হবে 10, তাই না? 10 এর সাথে রিলেশন কার আছে? কটের, তাই না? হুম আচ্ছা, কট যদি আনতে পারি 10 এর কাছাকাছি যাবো, বিকজ 10 মানে কি 1 বাই কট। ওকে, এখন খেয়াল করে দেখো আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে আসবে হচ্ছে কোসেক স্কোয়ার, তাই না? তাই কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, বেশ ভালো। দেখো করে কি লাভ হলো। এখন কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ কোসেক স্কোয়ার এ লেখা যায় যে 1 মাইনাস সরি 1 প্লাস কট স্কোয়ার এ। 1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা ইজ ইকুয়াল টু, দেখো তো আমরা কি আলটিমেটলি ওই কটের জায়গায় যেতে পারলাম? কট হুম মানে কিন্তু কটের মানে বিপরীতটাই কিন্তু 10, তাই না? হুম এই যে দেখো এই বিষয়টাকে টার্গেট করেই আমি স্কোয়ার করছিলাম, এছাড়া কিছু না। আমি স্কোয়ার করে দেখলাম যে পরবর্তী লাইনটা এমন এমন হতে পারে। তাহলে এখন ইয়ে করো যে এখানে কট স্কোয়ার এ কে রেখে দাও, রেখে দিলে এই পাশে কি হবে? এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, তাই না? হুম তাই এখন দেখো তাইলে কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, যদি তুমি এখানে এলসিএম করো তাহলে কি পাবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার না? হুম তাহলে এখান থেকে দেখো তো আমার আলটিমেটলি দরকার হচ্ছে কট 10, তার মানে কি এটাকে উল্টাই দিতে হবে না? হুম ইনভার্স করে দাও, তাহলে কি হবে? আলটিমেটলি এটা হবে 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ, আর এটা হবে তাহলে কি বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? হুম তাহলে এখান থেকে দেখো এটা মানে কি 1 বাই কট স্কোয়ার মানে কি 10 স্কোয়ার না? জি বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তাইলে আলটিমেটলি যদি তুমি ইয়ে করে দাও, স্কোয়ার রুট করে দাও, তাহলে কি পাবা? এই যে 10 এ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট করলে কি হয়? এখানে একটা প্লাস মাইনাস চলে আসে না? হুম বি ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাই তো ছিল। বুঝতে পারছো আব্দুল্লাহ? জি দেখো মানে আহামরি কিন্তু কঠিন না, হ্যাঁ ম্যাথগুলো কিন্তু ইজি, বাট ওই যে আমি বললাম চিন্তাধারাটা এভাবে করতে হবে, কিভাবে করলে ম্যাথটা আসল গন্তব্যে পৌঁছাতে পারবো, এটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? হুম হুম, ওকে।